মুভি শুরু হয় 20th সেঞ্চুরির ফ্রান্সের একটি যুদ্ধের মাধ্যমে। সেখানে ক্যাপ্টেন নিজের গ্রুপের সাথে সৈনিকদের বাঁচানোর সব রকম চেষ্টা করার সাথে সাথে যুদ্ধের সামাল দিচ্ছিল, কিন্তু অন্যদিকে জার্মান সোলজার তাদের ট্রিক করে ফায়ার করে দেয়। ফলে ফ্রান্সের ক্যাপ্টেন সহ অনেক সৈনিক ঘায়েল হয়ে পড়ে। এবার সবাইকে মেডিকেল টেন্টে ট্রিটমেন্টের জন্য আনা হয়। ক্যাপ্টেনের শরীর 3টি গুলি দ্বারা আহত হয়েছিল, যা ডাক্তার বার করে নেয়। কিন্তু ক্যাপ্টেনের শরীর থেকে আরেকটি বুলেট উদ্ধার হয়, যেটি নর্মাল বুলেটের থেকে আলাদা। এই বুলেটটি সিলভার দিয়ে তৈরি এবং নর্মাল বুলেটের থেকে অনেক বড়। এখানে ডাক্তার সহ সবাই অবাক হয়ে যায়, আর এটাই ভাবে এইরকম বুলেট এলো কোথার থেকে। পরের সিনে আমরা একটা মহিলাকে দেখতে পাই যে দেখা করতে এসেছিল এমন একটি মানুষের সাথে যে শেষ নিঃশ্বাস গুনছিল। এখানে মহিলাটি একটি ছবির দিয়ে তাকিয়ে থাকে, যেখানে একটি পুরুষ 2 বাচ্চার মাঝখানে বসে রয়েছে। শিফট হয় 35 বছর আগের ঘটনায়। আমরা দেখতে পাই এডওয়ার্ড তার বোন শার্লেটের সাথে নিজের ঘরে খেলা করছিল। এরা ইজাবেল এবং সিমেস লরেন্টের সন্তান। সিমেস এই টাউনের অনেক সম্ভ্রান্তশালী মানুষ ছিল এবং একটি ক্রুয়েল ল্যান্ড ব্যারেল। সিমেসের এই টাউনে কাইন্ড অফ রাজ চলে বলা যায়। এখানে একটা কাবিলা দেখা যায় যাকে জিপসিস বা রোমা ক্ল্যান বলা হয়। এখানে একটা মহিলার কাছে একটি ব্যক্তি আসে এবং সেই মহিলাটি তাকে সিলভার কয়েন্স দেয় এবং বলে ঝড় আসতে চলেছে, তাই তাদের তৈরি থাকতে হবে। ব্যক্তিটিকেও খুব চিন্তিত দেখায় এবং সে সিলভার কয়েন্সগুলি মেল্ট করে দাঁত তৈরি করে এবং একটি স্কাল্পের মাড়িতে লাগিয়ে দেয়। ওই ব্যক্তিটি সে দাঁতটি মহিলাটির হাতে তুলে দেয়। মহিলাটি বলে, এটি পরম্পরায় আমাদের রক্ষা করেছে আর এটিকে রক্ষা করার কর্তব্য আমাদের। এরপর সে দাঁতটি 2টি মোমবাতির মাঝে রেখে সেই মহিলাটি কিছু চ্যান্টিং করতে থাকে। অন্যদিকে আমরা সিমাস এবং তার দলবলকে দেখতে পাই, যারা সেই জমিটির ব্যাপারে কথা বলছিল যেখানে জিপসিরা বসবাস করে। সিমাস ওই জায়গাটি নিতে চায়, তাতে সবাই বিরোধ জানায় এবং বলে ওই জায়গাটি প্রথম থেকে রোমা ক্ল্যান্ডের। কিন্তু সিমাস নিজের অহংকার এবং লালসার কারণে কারো কথা শুনে না, কারণ সিমাস একটি ক্রুয়েল ব্যক্তিত্বের অধিকারী ছিল। সে জিপসিদের কাবিলাতে আগুন লাগিয়ে দেয় এবং সবাইকে মেরে ফেলে। যে মানুষটিকে আমরা দাঁত বানাতে দেখেছিলাম, এরা তার হাত পা কেটে স্কেয়ারক্রুর মতো ঝুলিয়ে দেয় অ্যাজ এ সিম্বল, যাতে এখানে যেই আসুক সে সিমাসকে যেন ভয় পায়। এবং ওই মহিলাটিকে তারা সিলভার টিথ সহ সেখানে দফন করে ফেলে। এখানে মহিলাটি বলে এইসবের শাস্তি তাদের পেতেই হবে এবং ল্যাডিটি চ্যান্টিং করতে করতে দফন হয়ে যায়। রাত্রে সালির সেই জায়গাটিকে দেখতে পায় যেখানে মহিলাটিকে দফন করা হয়েছিল। সালিট নিজেকে সেখানে দেখতে পায় এবং স্কেয়ারক্রোটিকে জ্যান্ত হতে দেখে সে ভয়ে ঘুম থেকে উঠে যায়। অন্যদিকে আমরা টাউনের একটি বারে জন ম্যাকব্রাইট নামের একটি লোককে দেখতে পাই। সে পেশায় প্যাথোলজিস্ট। জন বারোনারকে জিপসিদের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বারোনার তাকে কিছুই বলে না। জন নিজের টেবিলে ফিরে আসে এবং এখানে আলফ্রেড নামের একটি ব্যক্তি তার কাছে আসে। জন তাকে বলে জিপসিদের খোঁজ নিতে এসেছে সে, কারণ জিপসিদের সাথে তার পুরনো কোনো সম্পর্ক রয়েছে। আলফ্রেড জিপসিদের ব্যাপারে সব বলে, কিভাবে তাদের মারা হয়েছিল। অন্যদিকে এডওয়ার্ড নিজের মনে খেলা করছিল। হঠাৎ সে জঙ্গলের কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজের সাথে সাথে সেও সেখানে পৌঁছে যায় যেখানে মহিলাটিকে দফন করা হয়েছিল এবং কাকতাড়ুয়াটাকে সে জ্যান্ত হতে দেখে ভয়ঙ্করভাবে চিৎকার করে ঘুম থেকে ওঠে। অর্থাৎ এটিও একটি দুঃস্বপ্ন। সে ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে করতে কাঁদতে থাকে। চিৎকার শুনে সবাই তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। পরের সিনে আমরা বাচ্চাদের খেলা করতে দেখি। এখানে টিন নামের একটি বাচ্চাকে খুব চিন্তিত দেখায়। সে সবাইকে বলে সে স্বপ্নে ভয়ঙ্কর সব জিনিস দেখতে পাচ্ছে। এখানে আমরা জানতে পারি সব বাচ্চারাই স্বপ্নে একই ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছে। সেই মহিলা, সেই স্কেয়ারক্রো এবং সেই সিলভার ট্রি। টিমের সেই জায়গাটিকে খোদাই করার ইচ্ছা প্রকাশ হয়। এডওয়ার্ড তাকে আটকানোর চেষ্টা করলেও সে মানে না। টিম খোদাই করে এবং সিলভার ট্রিটি বার করে নিজের মুখে লাগিয়ে নেয়। হঠাৎই তার ব্যবহার চেঞ্জ হয়ে যায় এবং সে এডওয়ার্ডকে কামড় দেয়। এডওয়ার্ডের অবস্থা থেকে শার্লেট বাড়ির সবাইকে ডেকে আনে। এডওয়ার্ডকে বাড়ি নিয়ে আসা হয়। এখানে কোনো বাচ্চাই কাউকে কিছু বলে না। এডওয়ার্ডের অবস্থা খুবই খারাপ হতে থাকে। ডাক্তার তাকে দেখে বলে এডওয়ার্ডকে কোনো বন্য জন্তু কামড় দিয়েছে, তাতে ভয়ের কিছু নেই। রাতে শার্লেট স্বপ্নে একই জিনিস দেখে ভয়ে উঠে পড়ে। সে এডওয়ার্ডের রুম থেকে ভয়ানক আওয়াজ শুনতে পায় এবং তাকে দেখতে গেলে সে দেখতে পায় এডওয়ার্ডকে শিকড় পাকড় সমেত কিছু একটা যেন জড়িয়ে নিচ্ছে। এটি দেখে সে চিৎকার করে সবাইকে ডেকে আনতে চায়। ততক্ষণে এডওয়ার্ড অদৃশ্য। সবাই এডওয়ার্ডকে তন্ন তন্ন খুঁজলেও তাকে পাওয়া যায় না। পরের সিনে শার্লেটকে চার্চে দেখতে পাওয়া যায়। এখানে টিমও উপস্থিত ছিল। টিমের কোনো কিছুই মনে পড়ছিল না। শার্লেট টিমকে বলে সে এডওয়ার্ডকে বাইট করেছে। এখানে টিম বলে
সে স্বপ্নে দেখেছে জিপসিদের সাথে যে অন্যায় আমাদের বড়রা করেছে তার শাস্তি সবাইকে পেতে হবে। এটি বলে বাইবেলের একটি পেজ ছিঁড়ে সে শার্লেটকে দেয় এবং সেখান থেকে ছুটে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে সে হঠাৎ যেন এডওয়ার্ডকে দেখতে পায়। সে তার কাছে যেতে গেলে একটি ক্রিয়েচার টিমের ওপর অ্যাটাক করে এবং তার হাত ভেঙে ফেলে। এটি দেখে সে স্ক্যালসে লুকিয়ে পড়ে এবং সেখানেও সেই ক্রিয়েচারটি আসে এবং টিমকে শেষ করে দেয়। পরের সিনে সিমাসের বাড়িতে জন আসে। সে অ্যালফ্রেডের কাছে তার ছেলের নিখোঁজের কথা শুনেছে। জন সবার সাথে জঙ্গলে খোঁজ নিতে যায় এবং দেখে টিমের ডেড বডি, সেটাও খুব খারাপ অবস্থায় পাওয়া যায়। জন বডি এক্সামিন করে বলে এটি নিশ্চয়ই কোনো বন্য জন্তুর কাজ, যেমন ওল্ফ। জন এবার সিমাসের বাড়ি ফিরে আসে এবং সবকিছু চেক করে সবার সাথে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। রাত্রে জন ঘুমাবার সময় সেও একই স্বপ্ন দেখে। সেই একই স্কেয়ার্ড ক্রো, সেই মহিলা এবং সেই দাঁত। সেও ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় এবং বাইরে পায়চারি করতে যায়। সে কিছু আওয়াজ শুনতে পেলে তার দিকে যায়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। এখানে জন এডওয়ার্ডের পুরনো ব্লাড ড্রপস দেখতে পায় এবং সেটি সে নিজের ব্লাডের সাথে চেক করলে সেটি পুরো আলাদা, যেটা হওয়ার কথা নয়, কারণ সব হিউম্যান ব্লাডের স্ট্রাকচারই একই হয়, কিন্তু এডওয়ার্ডের ব্লাডের স্ট্রাকচার অন্যরকম দেখাচ্ছিল। পরের সিনে সিমাস জনের সাথে টাউনের হায়ার লোকেদের পরিচয় করায় আর বলে জন তাদের সাহায্য করতে এসছে। আমরা দেখতে পাই জঙ্গলে কিছু লোকের উপর উল্পের মতো দেখতে একটি ক্রিয়েচার অ্যাটাক করে এবং দুইজনকে প্রাণে মেরে ফেলে, কিন্তু অ্যানি নামের একটি মেয়ে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে গ্রামে পালিয়ে আসে। অ্যানির অবস্থা থেকে গ্রামের সবাই খুব ভয় পেয়ে যায়। সিমাস আর জন মশাল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়, কিন্তু অ্যানিকে খুব অস্থির দেখায়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার পিঠ থেকে লম্বা লম্বা ট্যান্টিকলস বার হয়, ঠিক যেমন এডওয়ার্ডের বেরিয়েছিল। অ্যানি জলে পড়ে যায় এবং ট্যান্টিকলস গুলি অ্যানিকে পুরোপুরি জড়িয়ে নেয়। জন ঘরে বসে থাকাকালীন তার কাছে ইজাবেল আসে। তারা কথা বলতে বলতে ইজাবেল বুঝতে পারে জনের ফ্যামিলিতে তার স্ত্রী এবং মেয়ে ছিল, যাদের একটি উল্ফ মেরে ফেলেছিল এবং উল্টি গ্রামে প্লেগ ছড়িয়ে দিয়েছিল। এবার ইজাবেল জনকে সব সত্যিটা বলতে শুরু করে, কিভাবে সিমাস জিপসিদের উপর অন্যায় করেছিল। কিন্তু এখানে সিমাস এসে যাওয়ায় ইজাবেল চুপ হয়ে যায়। অর্থাৎ এখানে যা কিছুই হচ্ছিল সবটা সিমাসের জন্য, যার ডাইরেক্ট লিঙ্ক রোমা ক্ল্যান্টের সাথে, স্পেশালি সে সিলভার টিথগুলির সাথে। জন জঙ্গলে ট্র্যাপ লাগাচ্ছিল। হঠাৎ সে তার স্ত্রী এবং মেয়েকে কল্পনা করতে থাকে। তখনই সেই ক্রিয়েচারটি জনের উপর অ্যাটাক করতে গেলে সে ট্র্যাপে ধরে ফেলে সেই ক্রিয়েচারটিকে এবং গুলি দ্বারা আহত করে। সেই উল্ফটিকে সে সবার সামনে নিয়ে আসে এবং তার পেট কাটলে সেখান থেকে অ্যানি বেরিয়ে আসে। অ্যানি খুব অ্যাগ্রেসিভ ভাবে চিৎকার করতে থাকে, তাই বাধ্যতার সহিত তাকে গুলি মারতে হয়। এখানে জন সিমাসের কাছে আসল ঘটনা জানতে চায়, কিন্তু সিমাস তখনও চুপ থাকে। জন বলে তার টাউনও এমনি একটি ঘটনা ঘটেছিল। সেই মহিলাটি এই টাউনের উপর অভিশাপ ফেলে দিয়েছে, মানে এডওয়ার্ড এখন উল্ফ হয়ে সেই মহিলাটির হয়ে বদলা নিচ্ছে। সিমাস বলে সব আমার জন্য শুরু হয়েছে, আমি শেষ করব। এটি বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে সেফটির জন্য টাউনের সবাইকে চার্চে রেখে সিমাস এবং সিমাসের টিম উল্ফটিকে মারার জন্য জঙ্গলে যায়। ঘরে শার্লেট জনকে বাইবেলের সেই পেজটি দেখায় এবং সেই দিনে সব ঘটনা খুলে বলে। সেই পেজটিতে স্পষ্ট লেখা ছিল, এই দৈবিক সিলভার কয়েন্সগুলি যে আকারে মিল্ট করা হবে সেই আকারেই ঈশ্বরের শক্তি প্রাপ্ত করবে। অর্থাৎ ওই মহিলাটি ঐশ্বরিক শক্তি প্রাপ্ত ছিল। ওই কয়েন্সগুলি দিয়ে সে উল্ফের দাঁত তৈরি করে। সেই দাঁত দিয়ে যাকে কামড় দেওয়া হবে সেই বৃষ্টি পরিণত হয়ে সেই মহিলাটির হয়ে রোমা ক্ল্যান্টের বদলা নেবে। মানে বেসিক্যালি এখানে যা কিছুই হচ্ছিল সবকিছুই সিমাসের কারণে। শার্লেটের সাথে জন চার্চে যায় এবং সে সিলভার টিথের বক্সটি ওপেন করে। সে বুঝে যায় এই সিলভারই সব জিনিসের কিওর, তাই সে দাঁতগুলি মেল্ট করে বুলেটে পরিণত করে এবং নিজের বন্ধুকে লোড করে। অন্যদিকে সিমাসের মেড কাপড় শুকোতে বাইরে এলে সেখানে একটি উল্ফ তার উপর অ্যাটাক করে। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে ঘরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সেই উল্ফটি তাকে বাইট করে নিয়েছে। জন ঘরের বাইরে মশাল নিয়ে নজর রাখতে গেলে দেখে শুকনো কাপড়ের রক্ত লেগেছিল। সে বুঝে যায় ঘরের মধ্যে কেউ আছে যাকে বাইট করা হয়েছে। তারা লক্ষ্য করে মেডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে জন সিমাসকে বলে এই সবকিছুই তার জন্য হচ্ছে। সে তার লোভ লালসার জন্য যে জায়গাটির জন্য শত শত প্রাণ পুড়িয়ে মেরেছে সেই জায়গাটি আসলে রোমা ক্ল্যান্টের ছিল, আর তার টাউনও এমনই ঘটনা ঘটেছিল। তার স্ত্রী এবং তার মেয়েকে তাকে হারাতে হয়েছে সিমাসেরই মতো কোনো একটি লোভী প্রাণীর জন্য। বেসিক্যালি রোমা ক্ল্যান্ট ঐশ্বরিক শক্তির অধীনস্থ ছিল। যে বা যারা রোমা ক্ল্যান্ট শেষ করবে তাদের উপর একটা কার্স লেগে যায়। এখানে এই মহিলাটি সেই কার্সটি অ্যাক্টিভেট করেছিল। ইজাবেল শার্লেটের কাছে বসে গল্প করছিল। সিমাস মেডের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেরে সে বন্দুক নিয়ে চেক করতে যায়।
এবং দেখে সেখানে মেয়েটি বৃষ্টি অলরেডি পরিণত হয়ে গেছে। সিমাস বৃষ্টিকে গুলি মেরে আহত করে, কিন্তু ততক্ষণে সেও সিমাসকে বাইট করে ফেলেছে। আওয়াজ শুনে সবাই সেখানে চলে আসে। সিমাস নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয়। সিমাস বুঝে গিয়েছিল যে এই বাইটের জন্য সেও কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পরিণত হতে চলেছে। জন সেখানে এসে দেখে সিমাস নিজেকে আগুন জ্বালিয়ে শেষ করে নিচ্ছে। জন দুঃখে ভেঙে পড়লেও সে ইজাবেল এবং শার্লেটকে সেখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর দরজার বাইরে এডওয়ার্ডের আওয়াজ শুনতে পাওয়া যায়। ইজাবেল দরজা খুলে দেয়। সবাই দেখে এডওয়ার্ড নয়, এটি একটি বিস্ট। বৃষ্টি ভিতরে ঢুকে সবাইকে মারতে থাকে। জন ইজাবেলের মধ্য দিয়ে ক্রিয়েচারটিকে সে বুলেট দিয়ে ফায়ার করে। এখানে ক্রিয়েচারটি এডওয়ার্ডের আসল ফর্মে ফিরে আসে এবং ইজাবেল তার চোখের সামনে আস্তে আস্তে মারা যায়। এখানে মুভি স্টার্টিং সিনসের কিছু ফ্ল্যাশব্যাক আসতে থাকে, হুইচ এক্সপ্লেন্স ক্যাপ্টেন আর কেউ নয়, আমাদের ছোট্ট এডওয়ার্ড। এখন আমরা বুঝতে পারি সেই বুলেটটি ক্যাপ্টেনের শরীরে কিভাবে এসেছিল। এই বুলেটটি আসলে এডওয়ার্ডকে সেই কার্সের থেকে রক্ষা করার জন্য ছিল। মুভির প্রেজেন্ট সেন্সে আসে এবং ইজাবেল এডওয়ার্ডের সাথে হ্যাপি মোমেন্টগুলি মনে করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এডওয়ার্ডের কিছু মনে থাকে না। এখানে শার্লেট বলে, আমাদের আর কেউ নেই এই পৃথিবীতে। আমরা তখনই দেখি মুভির শুরুতে মহিলাটি যে এসেছিল সে আর কেউ নয়, আমাদের শার্লেট। আর সে যে মৃতপ্রায় ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল সেটা জন ম্যাকব্রাইড। এই ঘটনার পর জন এডওয়ার্ড এবং শার্লেটকে নিজের সন্তানের মতো পালন করেছিল। মুভির শেষে আমরা দুটি জিনিস দেখতে পাই, ক্যাপ্টেন এডওয়ার্ডের মৃত্যু এবং জনও নিজের শেষ অবস্থায় ছিল। জন জিপসিদের জন্য নিজের পরিবার হারিয়েও আরেকটা নতুন পরিবার পেয়েছে। আর এখানেই এই দৃশ্যের সাথে মুভিটি শেষ হয়ে যায়।